ভাগ্যিস ছোটোবেলায় ড্রয়িংটা একটু একটু পারতাম। হ্যাঁ, সেরকমভাবে কারুর কাছে শেখা হয়ে ওঠেনি, তবে নিজে যেটুকু পারতাম ওইটুকুতেই অনেক কিছুই করেছি। প্র্যাকটিক্যালের খাতা আঁকা থেকে অনেক কিছুই, সেইটাই এখন কাজে লাগছে। এখন যেসব দরজা জানালা ওয়াটার ড্রপ কত কিছু বেরিয়েছে, সেই সব ডিজাইন করতে এখন ড্রয়িংটা কাজে লাগছে। আজকে একজন এসে বলছে, বৌদি ও বৌদি বাড়ি আছো? আমি বললাম হ্যাঁ বাড়ি আছি, বলো কী হয়েছে? না ওই হলুদ রঙের বনলতা শাড়িটা দেখাও না। আমি তখন বললাম কেন, কী হয়েছে, দেখে গেলে তো? না ওই শাড়িটা নেব, আর হ্যাঁ ব্লাউজটা কিন্তু বানিয়ে দিতে হবে। ব্লাউজ বানিয়ে দিতে হবে তার মানে? আজ বাদে কাল পুজো, আর তুমি আজকে বলছো ব্লাউজ বানিয়ে দিতে? এটা সম্ভব? আমি জানি না, তোমাকে বানিয়ে দিতে হবে। কি আর বলবো, সে তো বলে খালাস, কিন্তু বানাতে তো হবে আমাকে। দিয়ে তাকে দিলামও কতগুলো কথা শুনিয়ে। ঘুমাচ্ছিলে নাকি এতদিন? কি আর করা যাবে, না বললে রেগে যাবে। এদিকে টুকটাক কাস্টমার থাকেই, কিছু করার নেই, তাই ঝটপট কাজে বসে গেলাম ব্লাউজ ড্রয়িং করতে। আগে থেকে পেপার কাটিং করে রাখলে হয়তো ভালো হতো, কিন্তু পেপার যেহেতু কাটিং করা নেই তাই ডাইরেক্ট কাপড়েই কাটিং করলাম। আর যেহেতু প্রিন্সেস কাটের আমি পেপার কাটিং করে রেখেছি, তাই ওটা দিয়েই ফ্রন্ট পার্টটা আমি ম্যানেজ করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো কাল সন্ধেবেলা আনতে আসবে বলে তো দিয়েছি, কাল সন্ধেবেলা আসতে, কিন্তু কিভাবে যে রেডি করব নিজেই জানি না। কাটিং করেছি এখনও, কিন্তু অনেক কিছুই বাকি। ফিউজিং কাটতে বাকি, ফিউজিং চেটাতে বাকি, প্লাস সেলাই, তার উপরে আছে হাত সেলাই। বড্ড চাপের, সেটা তো কেউ বুঝবে না। আবার যদি এক্সট্রা টাকা চাও তাহলে আবার আলাদা একটা গল্প। তুমি আবার বেশি বেশি নিয়ে নিচ্ছ, এমন একটা গল্প। কী যে করা যায়, বেশি কিছুও বলা যায় না। এই যে এখনকার দরজা জানালা সব বেরিয়েছে, ওই সব ডিজাইন করতেই এখন আমার ড্রয়িংটাই কাজে লাগে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।